আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি তুই কি বলছিস বাবা? আমরা তো তোর আশায় বসে আছি। তানিয়া, তাহলে তুমি এখন বাড়িতে চলে যাও। আমার তো মন চাইছে না তোমাকে ছেড়ে বাড়ি যাইতে। দেখো, এতটা পাগলামি ভালো নয়। তোমাকে ছেড়ে আমার এক মুহূর্ত দিন কাটে না। তানিয়া, তুমি কি জানো না আমার ছোট বোনকে স্কুল থেকে আনতে হবে? ওহো সরি, আমার একদমই মনে নাই। তাহলে তুমি চলে যাও। ঠিক আছে, আমি আসছি। আমাকে মেসেজ দিও, নইলে আমার ভালো লাগবে না। মা, ও মা, বাবা এসছিস? আয়। মা খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। এখন তোমার খিদে পেয়েছে, আমার কি করার আছে বলো তো? মা এমন কথা বলছে কেন? ভাত কি রান্না করনি? না, বাড়িতে চাল ডাল কিছু নেই, কি দিয়ে বানাবো? কেন মা, দাদা কি কাজে যায়নি? জানি না, তোর দাদামণি কোথায় গেছে? আয় হাবিজুর, শোন। হ্যাঁ, কও। বাজার এনেছিস হাবিজুর? না তো, আমি বাজার করিনি। আমার লাগে 200 টাকা ছিল, আমি একটা শার্ট কিনে নিয়ে আসলাম। কি বলিস সেইগুলো কথা? হ্যাঁ, ঘরে চাল নেই ডাল নেই, আর তুই শার্ট কিনে এনেছিস? তোর ভাই দেখ না খেয়ে বসে আছে এখনো। আরে মা, আমি এখন কি করব? আমি তো কাজে নিয়ে ঘুরলামই, এখন আমি কাজ পাইতেছি না, তো আমি এখন কি করব? মা আমার এখন সহ্য হচ্ছে না, আমি পড়াশোনা বাদ দেই, কাজে লাগি। তুই কি বলছিস বাবা? আমরা তো তোর আশায় বসে আছি, পড়াশোনা করে আমাদের দুঃখ কষ্ট দূর করবি। এখন তুই এসব বলছিস? হাবিজুর, যতই কষ্ট হোক ভাইকে পড়াশোনা করাতেই হবে, তোমার এই সংসারটাকে চালাতেই হবে। মা, আমি কেমন করে এই সংসারটারে চালাবো? যা ইনকাম হয় তাতে তো বাজারই হয় না। দেখ, আমি সাদ্দামের সঙ্গে কথা বলছি, লাগে তো ওই প্রবাসে যা। মা, তুমি এগুলা কি বলছো? আমি কোনোদিন প্রবাসে যাইনি, তুমি জানো না? বাবা, সংসারটাকে তুই বাঁচা, ভাইয়ের পড়াশোনাটা নষ্ট করিস না। ঠিক আছে মা, আমি দেখি। বিদেশে যে আমাকে ভুলে যাবেন না তো? আরে কি গো পাগলি, তোমারে কি আমি ভুলে যাবো? তুমি আমার পরাণ পাখি, আর এই পরাণ পাখিরে কি ভুলা যায়? সত্যি আমাকে ভুলবে না তো? সত্যি সত্যি, সত্যি ভুলবো না। আমি তোমাকে ছেড়ে কেমনে থাকবো ওই প্রবাসে, তাই তো ভাবতাছি। আবিদুল, দেখ তো তোর বাসার থেকে কল আইছে। হ্যাঁ হ্যাঁ, দে 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 দাও। হ্যালো বাবা। হ্যাঁ মা, বলো। ভাত খেয়েছিস? হ্যাঁ মা, আমি ভাত খেয়েছি, তুমি খাইছো? কতদিন হয়ে গেছে, তুই এখনো আসিসনি, কবে আসবি বাবা? আরে মা, যাবো, এখানে কামের অল্প চাপ তো, যাইতে পারতাছি না। ও মা, কে কল করছে? তোর দাদা। মা দাও তো, আমি কথা বলি। নে। দাদা ভালো আছো? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, তুই কিরকম আছিস? তোর পড়াশোনা ঠিক চলছে তো? দাদা কি আর বলি, আমার একটা চাকরি হয়েছে, 1 লক্ষ টাকা লাগছিল। দে আমাকে, দে ফোনটা, আমি বলি। হ্যালো বাবা,
একটা চাকরি হচ্ছে অনেক কষ্টের পর। তুই যদি 1 লাখ টাকার মতো ম্যানেজ করতে পারিস বাবা। হ্যাঁ, আরে মা, ভাইয়ের চাকরি হয়েছে, এটা তো খুশির ব্যাপার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। কালকের মধ্যে? 1 লাখ টাকা লাগে, তাও আবার কালকে? ঠিক আছে মা, আমি দেখছি। হ্যাঁ, চেষ্টা করে দেখ। আরে তুই যা, হ্যাঁ, মহাজন আছে, মহাজনের লোক আমি টাকাটা চাই দেখি। মহাজন ঘরে থেকে কল করেছিল, কিছু টাকা লাগছিল। 2 দিন আগে তোরা টাকা দিছি না, কদিন পর তোর কিসের টাকা লাগে? মহাজন, আমার ছোট ভাইয়ের চাকরি হয়েছে তো, ইমিডিয়েটলি 1 লাখ টাকা লাগে। তোর টাকা দিতে পারি, কিন্তু আমার এখানে আরো 1 বছর থাকতে হবে। ঠিক আছে মহাজন, আমি আমার ভাইয়ের জন্য সবকিছু করতে পারি। এ মেয়েটাকে এত সুন্দর, আমার মনটা ছুঁয়ে নিছে। আমি মারে যা কই। তানিয়া, ও তানিয়া, তোকে না বলেছি আজকে তোকে দেখতে আসবে? বাবা, আমি না তোমাকে বলেছি যে আমি হাবিজুলকে ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। ওই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক রাখা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না। তানিয়া, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দে তোর মোবাইলটা, দে দে মোবাইলটা দে। না বাবা, মোবাইল দিব না। মোবাইলটা দে বলছি, না। দে বলছি। আর তোকে দেখতে লোক আছে, তাড়াতাড়ি রেডি হ। বাহ, ভারী মিষ্টি। আমার ছেলের পছন্দ আছে। বিআই সাহেব, আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, তাহলে দিন তারিখ ফাইনাল করুন। আপনার যদি মেয়েকে পছন্দ হয়েছে, আগামী 16 তারিখে বিয়ে ফাইনাল। ঠিক আছে, ফাইনাল। তাহলে আমরা এখন আসি। বিআই, আসি তাহলে। ঠিক আছে, তাহলে আসুন। চলো। মা, ও মা, তুমি কোথায়? কে? বাবা, তুমি এসে গেছিস? একটা ফোন করলি না কেন? আরে মা, সারপ্রাইজ। মা, ব্যাগটা ধরো তো। মা, আমি ওর বন্ধুদের সাথে দেখা করে আসি। আরে, তোর ভাই বোকে দেখে তো যা। ওহো, সরি মা, জলদি ডাকো তো ওরে। বৌমা, এদিকে আসো তো। আসো, তোমার ভাসুকে চেহারা দেখাও তোমার। কিরে, কেমন লাগলো তোর ভাই বউকে? কি মিষ্টি মুখটা, দেখেছিস? হ্যাঁ মা, খুব সুন্দর লাগছে। যা, তোরা গল্প কর, আমি চা নিয়ে আসি। অনেক আশা করে তোমার হাতটা ধরেছিলাম, কিন্তু এতটা কষ্ট পাবো এটা জানা ছিল না। আমার শুধু একটাই কষ্ট, আমি তোমার আপন হতে পারলাম না। তুমি বিরক্ত হও না আমার প্রতি, আমি চলে যাব তোমার জীবন থেকে। শুধু একটু মায়া কাটাতে দাও। মারে আর ছোট ভাইরে কিছু বুঝতে দিও না। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। হাবিজুল, শোনো। হাবিজুল।